অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন এসআইআর এর ফর্মটা ফিল আপ করতে গিয়ে আমাদের ভুল হয়েছে। সেক্ষেত্রে এখন আমাদের করণীয় কী রয়েছে বা নতুন করে আমরা ফর্মটাকে কিভাবে প্রিন্ট করব। যারা এসআইআর এর ফর্মটাকে ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলেছেন তারা নতুন করে ফর্মটাকে কিভাবে প্রিন্ট করবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। যাদের এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি পাওয়ার দুটো প্রসেস রয়েছে। এই প্রসেসটা জানাবার আগে আপনাদেরকে জানাই, প্রত্যেকের কাছে যে এসআইআর এর ফর্মটা দেওয়া হয়েছে এই এসআইআর ফর্মের একেবারে প্রথম যে অংশটুকু রয়েছে এই অংশটুকু প্রত্যেকের কিন্তু আলাদা। বাকি নিচের যেটুকু অংশ রয়েছে একেবারে শেষ পর্যন্ত এটা কিন্তু প্রত্যেক অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে একই, কেবলমাত্র ওপরের পার্টটুকু কিন্তু আলাদা রয়েছে, অর্থাৎ প্রত্যেকের নামে এই অংশটুকু প্রিন্ট করা রয়েছে, বাকি নিচেরটুকু সবার জন্য কিন্তু একই। এখন যারা এই এসআইআর এর ফর্মটাকে ভুল ফিল আপ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে প্রথম উপায়টা হচ্ছে, যদি এই রকম একটি ফর্ম কারোর কাছে থেকে থাকে, তার যদি ফিল আপ না হয়ে থাকে তার থেকে আপনি এই ফর্মটাকে কালেক্ট করবেন। এরপর আপনার যে ফর্মটা রয়েছে যেটা আপনি ভুল ফিল আপ করেছেন, আপনার সেই ভুল ফিল আপের ফর্মের এই ওপরের অংশটুকু আপনি ভালো করে কেটে নেবেন এবং যার থেকে আপনি এই ফর্মটি নিয়েছেন পুরো ব্ল্যাঙ্ক ফর্মটি, তার যে ওপরের নামটা রয়েছে তার এই নামের অংশটুকু আপনি ভালো করে ভাঁজ করে দেবেন এবং আপনি যে অংশটুকু আপনার কেটেছেন সেটা ওপরে ভালো করে অ্যাটাচ করে প্রিন্টারে দিয়ে আপনি কিন্তু পুরো ফর্মটাকে জেরক্স করে নিতে পারেন। এছাড়া আর একটি উপায় কিন্তু আপনাদের জন্য রয়েছে, আপনারা সাইবার ক্যাফে যাবেন। যদি আপনাদের সাইবার ক্যাফ নিজেদের থেকে থাকে সেক্ষেত্রে অসুবিধা নেই, সাইবার ক্যাফে গিয়ে আপনার ভুল ফর্মটা দেবেন এবং আপনি অন্যের থেকে যে ফর্মটি নিয়ে এসেছেন, যে ফর্মটি ফিল আপ নেই সেই ফর্মটাও তাকে দেবেন। আর যাদের সাইবার ক্যাফ রয়েছে তারা চাইলে এই কাজটি কিন্তু ফটোশপের মাধ্যমে করে নিতে পারেন। কিভাবে করবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ফটোশপে এই দুটো ফর্মকে আপনারা A4 সাইজে নিয়ে নেবেন। আমি কিন্তু বাম পাশে রেখেছি আমার ভুল ফর্মটাকে এবং ডান পাশে রেখেছি একটি সঠিক ফর্ম, অর্থাৎ এই ফর্মটি কিন্তু ফিল আপ করা হয়নি। এখন আমার এই নিচের পার্টটুকু কিন্তু ফিল আপ করা ভুল হয়েছে, তাই এই নিচের পার্টটুকু কিন্তু আমার জেরক্স করা প্রয়োজন, কিন্তু সেটা এই পুরো ফরম্যাট কিন্তু আমার চাই। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা ফটোশপের যে টুলবার রয়েছে এই মুভ টুলের পাশে যে রেক্টেঙ্গুলার টুলটা রয়েছে এই টুলটাকে সিলেক্ট করবেন। এরপর আপনার ভুল ফর্মটির একেবারে ওপর থেকে এই পর্যন্ত আপনি ভালো করে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করবেন, এরপর পুনরায় মুভ টুলের উপর ক্লিক করবেন এবং এই সিলেক্ট অংশটুকু যেটা আপনি কপি করেছেন এটা ড্র্যাগ করে এই পেজে আপনি নিয়ে আসবেন। এরপর এই পেজে এই অংশটুকু উপরের দিকে ভালো করে সেট আপ করে নেবেন। এর জন্য আপনার কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করবেন, Ctrl+T প্রেস করে এটাকে আপনার মতো করে ভালো করে আপনি সেটিং করে নেবেন। এরপর এই ফর্মটাকে আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিলে ওপরের অংশটুকু আপনার থাকবে এবং নিচের অংশটুকু যেহেতু সকলের জন্য সমান সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ফর্মটি আপনার প্রিন্ট হয়ে আসবে। এভাবেও চাইলে কিন্তু আপনার ফটোশপের মাধ্যমে এই কাজটিকে করতে পারেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের জন্য এই ছোট্ট আপডেটটুকু ছিল। আপডেটটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।